সেটা জেনাই গণনা করানো হবে, সেটা জেনা হয়ে যাবে। আর যদি চোখের জেনা হয়ে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষের আরে দুনিয়ার জমিনে কোনো মেয়েকে স্পষ্ট করা মানে হলো হাতের জেনা, চোখ দিয়ে দেখা মানে চোখের জেনা, পা দিয়ে অন্যায় কাজের দিকে যাওয়া মানে পায়ের জেনা। এইরকম করে একটা মহিলাকে আপনি যদি অন্যায় কাজ করেন, তাহলে আপনার আমলনামায় রব্বুল আলামিন জেনা লিখে দিবেন, অর্থাৎ জেনার আমল লিখে নেবেন। আপনি যদি গুনাহ করেন তাহলে দুনিয়ার জমিনে একটা ভিন্ন মেয়ের দিকে তাকাবেন কেন? ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষের আরে দুইটা চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। দুই চক্ষুর ভিতরে যারা যেই চক্ষু কখনোই বেগানা নারীর দিকে তাকা নাই, ভিন্ন মেয়ের দিকে তাকা নাই, কোন এরকম মেয়ের দিকে তাকাই নাই যেই মেয়েটা তার জন্য এইরকম হালাল নয়, অর্থাৎ তার দিকে তাকানো হারাম, সেই মেয়েটার দিকে কখনোই তাকাই নাই, ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না, সেই চক্ষু যাবে জান্নাতে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা ওই চক্ষুটাই জান্নাতে যাবে যেই চক্ষুটা সারা রাত্রি জেগে রয়েছে আল্লাহর পাহারায়। দুনিয়ার জমিনে আল্লাহর পাহারায়, অর্থাৎ দুনিয়ার জমিনে কোন আল্লাহর সৈন্যরা গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, পাহারাদারি দিয়েছে দিন রাত সব সময়, সেই চক্ষু ঘুমায় নাই, ওই চক্ষু আল্লাহর জাহান্নামে কসম কালেও যাবে না, কারণ সেই চোখ দিয়ে কখনোই সে আল্লাহর এই রকম দিনকে বাঁচিয়েছে, দিন রক্ষা করার জন্য পাহারাদারি করেছে। এবং দ্বিতীয়ত ওই চক্ষু বেগানা, বিশ্বনবী বলেন ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। যাবে কারা? কারা যাবে? যখন কোন জায়গায় অনুষ্ঠান হয়, জলসায় যায়, কোন জায়গায় যায়, তখন বেগানা নারীর দিকে তাকাই, ভিন্ন মেয়ের দিকে তাকাই, বিশ্ব খাইবা না। একবার তাকালে তোমাদের মাফ করা হবে, কিন্তু দ্বিতীয়বার তোমাদের মাফ কখনোই করানো হবে না। নবীজি এই কথা বললেন, তারপর আমরা আল্লাহকে মানতে চাই না, আল্লাহর কোরআন মানতে চাই না। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া يحفظن فروجهن ولا يبدين زينتهن। রব্বুল আলামিন বলে নারীরা জাতিরা রে, তোমরা তোমাদের চেহারাটা নিচে করো, তোমাদের চক্ষুটা নিচে করো। যখন তোমরা ভিন্ন মেয়ের দিকে তাকাবা, অর্থাৎ কোন ছেলেকে দেখতে পাবা, তখন তোমাদের চেহারাটা, তোমাদের চক্ষুটা, তোমাদের মাথাটা তোমরা নিচে দিকে করবা, এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা, এবং তোমরা এই জিনাত দেখিয়ে বের হবা না। রাস্তায় তোমরা সৌন্দর্য ঠোঁট পালিশ দিয়ে বের হবা না, তোমরা এরকম করে মেকআপ করে বের হবা না। তোমাদের সৌন্দর্য অন্য মেয়ে ছেলের দিকে, কোন বেগানা পুরুষের দিকে তুমি কখনোই এইরকম সৌন্দর্য হয়ে বের হবা না রে যুবতী। আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা। ভলিউম নেই আর, পুরো বসে গেছে, তো পুরো আওয়াজ বসে গিয়েছে, আওয়াজ দেন। তাহলে আমি এই দুনিয়ার জমিনে আপনি যেই কর্মে করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বললেন জমি। আজকে যেই জমিতে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামত দিলেন, আমরা সেই নিয়ামতকে ভুলে যাই। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, মহিলারা রে, ও নারী জাতিরা, তোমরা ঘরের ভিতরেই থাকবা, তোমরা ঘরের ভিতর থেকে কসম যাবা না। তোমাদের যদি কাজ প্রয়োজন মোতাবেক তোমাদের যদি বাড়ি থেকে বের হওয়া লাগে, তাহলেই তোমরা বের হবা, নচেত তোমরা বাড়ি থেকে তোমরা এইরকম জাহিলিয়াতের যুগের মতো, অর্বরতার যুগের মতো তোমরা এইরকম করে রাস্তায় ড্যাং ড্যাং করে তোমরা কখনোই বের হয়ে যাবা না। আবার রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নারী জাতি শোনো শোনো, তোমাদের যদি কাজ মোতাবেক তোমাদের যাওয়া লাগে বাইরে, তাহলে তোমরা কি করবা? তোমাদের ওড়নাটা, তোমাদের বোরকাটা, তোমাদের দুপাট্টাটা, তোমাদের ওড়নাটা তোমাদের মাথায় তোমরা দিয়ে দিবা, তোমাদের বক্ষতলাতে তোমরা দিয়ে দিবা, তারপরে তোমরা রাস্তায় বের হবা। তাহলে রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের জিনাতটা বের করে কখনোই রাস্তায় বের হবা না। যদি তোমরা বের হয়েছো
তাহলে কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারিত করেছি রে নারী জাতি। তোমাদের জন্য আমি জাহান্নাম নির্ধারিত করেছি, সেই জাহান্নামে তোমাদেরকে আমি রাখবো। তো তোমরা ভুলে যেও না। আর ভলিউম নেই, আওয়াজ একটুকু হয় না। তাহলে আপনি কোথায় আর নারী জাতি কোথায়? যেই জাতির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দিয়ে দাও, এই দুনিয়ার জমিনে নারী জাতিকে যে সম্মান বিশ্ব নবী আমি দিয়েছি, সেই সম্মান পেয়ে তারা আমি নবীকে বলে তারা ভুলে গিয়েছে। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা কানাত বানি ইসরাঈল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়া বলে ভয় করবা এবং তোমরা নারীদেরকে দেখে ভয় করো, নারীদেরকে দেখে, এবং তোমরা দুনিয়া বলে তোমরা ভয় করো, কারণ প্রথম ফিতনা নারীদের ফিতনা দুনিয়ার জমিনে এসেছে। ওই জন্যই বিশ্ব নবী বলেন, নারীদের ফিতনা এবং দুনিয়ার ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। দুইটা ফিতনা থেকে তোমরা যদি বাঁচতে পারো, তাহলেই তোমরা কামিয়াবি হয়ে যাবা, তোমরা সফল হয়ে যাবা। তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না, তোমাদেরকে কেউ হাঙ্গামা করতে পারবে না। শুধুমাত্র তোমরা দুইটা ফিতনা থেকে বাঁচো। প্রথম নাম্বার, দুনিয়া দুনিয়া করে তোমরা পাগল হয়ে যেও না রে গোলাম। দুনিয়া দুনিয়া বলে পাগল হয়েও না। এই দুনিয়ার মহব্বতে বলে পাগল হয়ে গিয়েছো এবং আখিরাতকে বলে তোমরা ভুলে গিয়েছো। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনোই সেটা করো না। আখিরাতকে বলে তোমরা ভুলো না। এই দুনিয়ার মহব্বতে পাগল হয়ে তোমরা আখিরাতকে ছেড়ে দিও না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়া দুনিয়া বলে পাগল হয়েছো। এটা হলো রং তামাশার দুনিয়া, এটা হলো খেল তামাশার দুনিয়া। এই দুনিয়া বলে যদি তোমরা পাগলের মতো ঘুরে বেড়াও, তাহলে তোমরা কখনোই আখিরাত তোমাদের ভালো হয়ে যাবে না। তোমরা যদি আখিরাত ভালো করতে চাও, তাহলে এই দুনিয়াটা তোমরা সাকসেস কামিয়াবি হয়ে যাও। তোমরা যদি আখিরাত ভালো করতে চাও, বলেন ভাই, চেষ্টা করেন, হবে মাইক। হ্যালো, হ্যাঁ, মহিলাদের প্যান্ডালে সামনের দিকে জায়গা অনেক আছে, পিছন দিক ফাঁকা, সামনের দিক ফাঁকা আছে, পিছন দিকে জাম করছেন। আপনারা দয়া করে মা বোনেরা, মা খালারা, দাদিরা সবাই নিজ নিজ জায়গা ছেড়ে একটু সামনের দিকে চেপে চেপে বসে জায়গা অ্যাডজাস্ট করে নিন। দয়া করে ওই বাইরের দিকটা জাম করবেন না, সামনের দিকে অনেক জায়গা আছে। আপনারা একটু গিয়ে নিজের জায়গা একটা ম্যানেজ করে নেন। তাহলে আর এই যে সামনের দিকটা, এই যে সামনে পশ্চিম সাইডটা স্টেজের, এখানে গ্যাঞ্জাম হয়ে আছে। একটু ভলেন্টিয়ার ভাইরা ওই গ্যাঞ্জামটাকে সরান। সামনের দিকের লোক এখানে চলে আসেন স্টেজে। তাহলে এই দুনিয়ার মহব্বত বলে পাগল হলে হবে না আমাদেরকে। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের দলের আরে বনি আদমের সন্তানকে যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, তারপরে ওই লোকটাকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, তোমার কি আর কিছু লাগবে? ওই লোকটা বলবে, আমার আর একটা উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণের পাহাড় যদি হয়ে যেত, আমার জন্য কতই না ভালো হয়ে যেত। আবার যদি তাকে দ্বিতীয় কোনো পাহাড় স্বর্ণের দিয়ে দেওয়া হয়, তারপরে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার কি আর কিছু লাগবে? তখন সেই লোকটা বলবে, আমার আরো লাগবে। তাকে যদি একটা, দুইটা, তিনটা করতে করতে এই তামাম দুনিয়ার পাহাড়গুলি সুপরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়,
তারপর সেই লোকটা বলবে আমার আরো লাগবে আরো লাগবে, কারণ দুনিয়ার মহাব্বত বলে তারা পাগল হয়েছে। ওই জন্যই রব্বুল আলামিন বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষকে লোভ লালসা করে তৈরি করেছি, লালচি করে তৈরি করেছি। ওদেরকে যতই দেওয়া হোক তার আরো চাই বলবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে দুনিয়ার ভালোবাসায় তোমাদেরকে পাগল করে রেখেছে, দুনিয়ার খেতে তোমাদেরকে পাগল করে রেখেছে, বাড়ি গাড়ি ধন সম্পদ সমস্ত জিনিস তোমাদেরকে পাগল করে রেখেছে। কতদিন পর্যন্ত? ততদিন পর্যন্ত তোমাদেরকে পাগলের মতো পাগল বানায় রাখছে যতদিন তোমরা কবরে না চলে যাবা, তোমাদের পা দুটো কবরে না চলে যাবে, ততদিন তোমরা দুনিয়া দুনিয়া বলে পাগল থাকবা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে যদি সারা পৃথিবীর পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, তারপরে তারা বলবে আরো লাগবে আরো লাগবে। বানি আদমের পেট ততদিন পর্যন্ত ভরবে না যতদিন তাদের মুখে মাটি না পড়বে, ততদিন পর্যন্ত আদমের সন্তানের পেট ভরবে না। নারে তাকবীর! চিৎকার করে বলবেন শয়তানকে এই আশেপাশে থাকতে জায়গা দিবেন না। নারে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার মন চাই না। তাহলে আমি বলতে চাইছিলাম নারী জাতি কোন জাতি? আল্লাহর নবী বলেন নারীদের ফিতনা থেকে তোমরা বাঁচো, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারীদের ফিতনা প্রথম ফিতনা হয়েছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের কথা, রব্বুল আলামিনের কথা এইরকম করে প্রচার করতে শুরু করলেন, তখন সেই সময় ফিরাউন এবং তার দলে বলেরা, সেই সময়কার বাদশারা বলল হায় রে মূসা, এইরকম করে বাড়তি করতে করতে ঈমানটাকে লোকের কাছ পর্যন্ত পৌঁছায়া দেয়। ফিরাউন সেই সময় মূসাকে বাধা দেওয়ার জন্য কোনো কিছু পদ্ধতি আছে কিনা, সেই সময় সবাই পদ্ধতি খোঁজ করলো, কিন্তু খোঁজ করে পেল না। এক সময় এক লোক যেই দোয়া করত, যেটাই বলতো সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সঙ্গে সঙ্গে লোকেরা আসলো, আসানোর পরে বলল তুমি এই কাজটা করবা কি করবা না বলো, এই কাজটা তুমি যদি করতে পারো তোমাকে আমরা স্বর্ণ দেব, টাকা দেব, বাড়ি দেব, সবকিছু দেব। কিন্তু কোনো মতোই সেই লোকটা রাজি হইল না। যখন রাজি হয় নাই, তার স্ত্রীকে বলা হলো, ও অমুকের স্ত্রী, তুমি তোমার স্বামীটাকে এই কাজটা করাইয়া দাও, এই কাজটা করাইতে পারলে এত টাকা তোমাকে দিয়ে দিব প্রাইজ। সেই সময় মহিলাটা টাকার মহব্বতে পড়ে, টাকার লোভে পড়ে যেন তার স্বামী কন্যায় কাজ করার জন্য এইরকম বলে দিল, যেমনি বলল রব্বুল আলামিন সেই পুরস্কার সেই লোকটাকে তোতলা করে দিল। কথা এইরকম করে হলো না। এক সময় জানো, সেই সময় নারীরা সমস্ত যে সেই জায়গার লোকেরা বলল, হায় রে মূসাকে বাধা দেওয়ার জন্য একটাই বুদ্ধি রয়েছে। সেই বুদ্ধিটা হলো কি, যখন মূসা এবং তার কওম রাস্তা দিয়ে যাবে, সুন্দর সুন্দর রমণীদেরকে আমি সাজায়া দেব, রাস্তায় সুন্দর করে সাজায়া দেব। মূসার কওম যখন যাবে, তখন সঙ্গে সঙ্গে ওই মেয়ের দিকে তাকাবে, মেয়ের দিকে তাকানো মাত্রই তাদের চোখটা পড়ে যাবে, তখন তারা জেনায় লিপ্ত হবে, জেনা করতে ইচ্ছুক হয়ে যাবে। সেই সময় তারা মূসার কাছ থেকে ভেগে যাবে। এই কাজটা করলে মনে হয় ভালো হয়ে যাবে। এমত অবস্থায় সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে গেলেন। এমত অবস্থায় যেন একজন লোক সেই মহিলাদের চক্করে পড়ে জেনায় লিপ্ত হয়ে গিয়েছে। যখন জেনায় লিপ্ত হয়েছে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা তোমার কওম অন্যায় কাজে লিপ্ত হয়েছে, যাও যাও সেই তোমার কওমের সেই লোকটাকে তুমি যাও। সঙ্গে সঙ্গে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সেই লোকটাকে হত্যা করলেন। সেখান থেকে আল্লাহর আযাব যেন সেখান থেকে সরে গেল। অর্থাৎ নারীদের ফিতনা বড় ফিতনা। ওই নারীদের কাছ থেকে আমাদেরকে, ভিন্ন মেয়েদেরকে কাছ থেকে আমাদেরকে অনেক দূরে থাকা লাগবে। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রেখে দাও, নারীরা তোমাদের জন্য এইরকম ফিতনা আমি নবী আমার পরে
এর চাইতে বড় ফিতনা আমি নবী আর কিছু তোমাদের কাছে রেখে আসিনি। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাকতু বাদি ফিতনাতা আলার রিজালি মিনান নিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষদের জন্য সবথেকে বড় ফিতনা হলো নারীদের ফিতনা। নারীরাই সবথেকে বেশি দুর্ঘটনা ঘটাবে, তাদেরকে নিয়ে ফয়সালা হবে, তাদেরকে নিয়ে ঝামেলা হবে, তাদেরকে নিয়ে সব কিছু হয়ে যাবে। অর্থাৎ তোমরা অন্যায় কাজ থেকে, জিনা থেকে তোমরা দূরে সরে থেকে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জিনা করতে বারণ করেছেন, নিষিদ্ধ করেছেন, জিনা তোমরা করবা না, কিন্তু তোমরা জিনার কাছেও যেও না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা তো জিনা করবা না, জিনা করবা না, কিন্তু তোমরা জিনার কাছাকাছিও যাবা না। তোমরা তো জিনা করবা না, কিন্তু তোমরা জিনার নৈকটবর্তীও পর্যন্ত তোমরা যাবা না। কারণ তোমরা যদি জিনার কাছাকাছি যাও তাহলে তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে জিনার কাজে লিপ্ত করে দেবে রে গোলাম। তোমরা তো ওই কাজটা করবে না, কিন্তু তাদের কাছাকাছিও যাবে না। অন্যায় কাজ তোমাদের দ্বারাই হয়ে যাবে, তোমরা তাদের কাছ থেকে দূরেই থেকে যাও। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নেই, তোমরা যে কর্ম করো না কেন, যে কাদের সঙ্গে লিপ্ত থাকো না কেন, নারীরা থাকবে নিচে, পুরুষেরা থাকবে ওপরে। পুরুষেরা হুকুমতি চালাবে, নারীরা তাদের অধীনস্থে থাকবে, তাদের কথা মানবে। ওই জন্যই রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। রব্বুল আলামিন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু। ও দুনিয়ার পুরুষেরা রে, তোমরা হলে হাকিম, তোমরা হলে জজ, তোমরা নেতাগিরি করবা, তোমরা এরকম করে তাদেরকে চালাবা। নারীদেরকে তোমরা চালাবা, কেমন করে চালানো লাগবে, কোন দিকে তোমরা বহাবা, তাদেরকে যেই দিকে নিয়ে যাবা সেই দিকেই তাদেরকে যেতে হবে। তাদের কাছে তোমাদেরকে উত্তম প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের মর্যাদা, তোমাদের মর্যাদার কাছ থেকে আমি আল্লাহ অনেক সম্মান তোমাদের বাড়ায়া দিয়েছি। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নেই, মহিলাদের চাইতে রব্বুল আলামিন পুরুষদের মহিলা অর্থাৎ মর্যাদা বাড়ালেন এই জায়গায়। স্বামীর ক্ষেত্রে রব্বুল আলামিন বললেন তোমার মর্যাদা বেশি, কারণ হলো তুমি হলে তার স্বামী, ও হলো তোমার স্ত্রী। তোমার স্ত্রী তোমার অধীনে থাকবে, তুমি ওর অধীনে কখনোই থেকে যেতে পারো না। তোমার অধীনে তোমার স্ত্রী থাকবে, তোমার স্ত্রী আজকে নেতাগিরি করবে, তোমার স্ত্রী রাস্তায় বাজারে বাজার করতে যাবে আর তুমি বাড়িতে বসে থাকবে, এটা কখনোই শোভনীয় নয়। তোমার ঈমান যদি তাজা থাকে, তোমার ঈমান যদি জ্বলে ওঠে, তাহলে তুমি কখনোই তোমার স্ত্রীকে বাজারে ঘুরতে যেতে দিবে না। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঈমান জ্বলে উঠতে হবে,
ঈমান যদি তোমার জ্বলে ওঠে তাহলে তুমি প্রকৃতভাবে ঈমানদার, নচেত তোমার ঈমান জ্বলে না উঠলে, তোমার ঈমান তেজ না হলে তুমি কখনোই ঈমানদার নয়। তুমি মহিলাদের চক্করে পড়ে জিনায় লিপ্ত হয়ে যেতে পারো। ওই জন্য রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। ও নারীরা, তোমরা হলা জমিন, তোমরা হলা খেতি। তোমাদেরকে এরকম করে পুরুষরা বিয়ে করে নিয়েছে, ঘর সংসার করবে, মিলামিশা করবে। সেই মিলামিশার মাধ্যম দিয়ে তোমাদের এইরকম খেতি থেকে, ফসল থেকে এইরকম ডক্টর, ইঞ্জিনিয়ার, মাওলানা, প্রফেসর তৈরি হবে, জন্ম নেবে। আমি আল্লাহ তোমাদের পদ্ধতি, তোমাদের পেটের এইরকম করে, তোমাদের পেটের মাধ্যম দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ আসার যাত্রা শুরু করেছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম ছিলেন বাপ ছাড়া, মাও ছাড়া, এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সালামকে আমি আল্লাহ বাবা ছাড়া এবং মায়ের গর্ভে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দিই, আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই আবার মেয়েও দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেয় না আবার মেয়েও দেয় না। এটা আমি আল্লাহর কুদরত। আমি আল্লাহর কুদরতের কাছে তোমাদের মোকাবিলা করার ক্ষমতা নেই রে গোলাম। তোমরা যদি কোনো কিছু চাও, আমার কাছে চাওয়ার মতো চাইবা। যদি তোমরা আমার কাছে এইরকম তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে, তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে রব্বুল আলামিনের কাছে রব্বানা বলে ডাক দিয়েছো, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও লৌহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল আরশের মালিক রে মাওলা, तमाम দুনিয়ার মালিক রব্বুল আলামিন, আমি জিনা করেছি, আমি অন্যায় কাজ করেছি, গুনাহ করেছি। গুনাহ করানোর কারণে, পাপ করানোর কারণে আমার পাপের খবর কেউ জানে না, আমার বাবাও জানে না, আমার মাও জানে না, আমার দাদাও জানে না, আমার গ্রামের লোক কেউ জানে না রে আল্লাহ, শুধুমাত্র তুমি জানো। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। যদি আমার গুনাহগুলো তুমি মাফ না করেন মাওলা করিম, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এইরকম করে রব্বানা বলে কেউ যদি ডাক দিয়ে শুনে গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব রে গোলাম। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনি কত বড় পাপী, আপনারা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহিলা প্যান্ডালে আমি কয়েকজন বাচ্চিকে আমি ভলেন্টিয়ার দিয়েছি। শবনম, ইসমাইলের মেয়ে, জামিলা খাতুন, ওয়াহিদা খাতুন। তোমরা মহিলা প্যান্ডালে দেখো যে মহিলারা পিছনে দাঁড়িয়ে আছে, আগা দিকে জায়গা খালি আছে। শবনম, ওয়াহিদা, জামিলা খাতুন, তোমরা নিজের নিজের দায়িত্ব পালন করো। আর যে মহিলাগুলি বাইরে দাঁড়িয়ে আছে, আগা দিকে জায়গা খালি আছে, জায়গা দেখে নাও, পিছনে দাঁড়িয়ে থাকিও না। আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছে। हेलो सामने जो हमारे भाई लोग खड़े हैं, उनसे मैं बड़े अदब और एहतराम के साथ कहूंगा, गुजारिश करूंगा कि आप लोग बैठ जाएं, बराएग्राम आप लोग बैठ जाएं। बहुत ही सीधी आवाज में कुरान और हदीस की रोशनी में तकरीरें हो रही हैं, आप लोग खड़े होकर सुन रहे हैं, ये अल्लाह के रसूल के सुन्नत के खिलाफ है। बैठ जाएं मेरे भाई, बैठ जाएं, बैठ जाएं, बड़ी मेहरबानी होगी, बैठ जाएं। आप लोग खड़े ना रहे, बैठ जाएं। और हमारी परदानों से, माँ और बहनों से
गुजारिश होगी कि आप लोग इधर उधर खड़ी ना रहकर पंडाल के नीचे आके जगह ले लें। बहुत सारी जगह खाली पड़ी हुई हैं और हमारे वॉलंटियर हजरात से भी गुजारिश होगी कि जिन जिन लोगों को जिन जिन कामों की जिम्मेदारी दी गई है वो लोग अपनी अपनी जिम्मेदारियों को संभालें। और जाहिर सी बात मैं ये कहना चाहूंगा हमारे वॉलंटियर हजरात से कि मेलों में, ठेलों में, बाजारों में हमारे माँ और बहनें घूम रही हैं, शर्मो है कुछ भी नहीं है, लग रहा है इतना कहने के बाद भी, बोलने के बावजूद भी नहीं सुन रही है। ये शैतान का तरीका है, ये शैतान के रास्ते अपना रही है हमारे माँ और बहनें। इसलिए बाजारों में हमारी जो माँ और बहनें घूम रही हैं, टहल रही हैं, उन लोगों से मेरी गुजारिश है कि वो आके पंडाल के नीचे जगह ले लें, क्योंकि ये अल्लाह के रसूल की सुन्नत के खिलाफ है। जो बाजारों में घूम रही हैं, जो टहल रही हैं, सामान खरीदने में मशगूल रह रही हैं, उन लोगों से मेरी गुजारिश होगी कि आप लोग बैठ जाएं। हमारा माँ বোনেরা আপনারা যদি মাইকার শুনতে পান অবশ্যই যারা মেলাতে ঘুরে বেড়াচ্ছেন, দোকানে দোকানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা মেহরবানি করে এসে প্যান্ডেলে বসে যান। আমাকে দেখে কিন্তু ভালো লাগছে না, আমাদের বিহারে চলেন, আমাদের বিহারে গিয়ে দেখেন জালসার কতটুকু মূল্য রেখেছে আমাদের বিহারের মায়েরা খেলারা, অতটুকু আপনাদের বাংলা আমি দেখতে পাই না। তাই আপনাদেরকে আবেদন করব মেহরবানি করে, দয়া করে আপনারা মেহরবানি করে বসে যান। যারা পরিমাণ যদি আপনাদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত থাকে, আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক হন, অবশ্যই আমার কথাটা আপনারা বুঝবেন আর বুঝে এসে প্যান্ডেলের নিচে বসে যাবেন। আসসালামু আলাইকুম। তাহলে কি বলছিলাম, আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া করে তৈরি করেছে, একটাকে নারী একটাকে পুরুষ। রব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া করে তোমাদেরকে তৈরি করেছি রে গোলাম। আমি আল্লাহ একটাকে নারী বানিয়েছি, আবার পুরুষ বানিয়েছি। দুইটা জাতিকে আমি আল্লাহ বানিয়েছি, আবার দুইটাকে একত্রিত করার পরে সেই জায়গা থেকে আমি আল্লাহ এমন করে মানুষের অস্তিত্ব করে দিই, দুনিয়ার মানুষ তোমরা কল্পনা করতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলেন আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা মিন আয়াতিহি আন খালাকালাকুম, আমি আল্লাহর অনেকগুলি নিদর্শন রয়েছে। আমি আল্লাহর নিদর্শন হলো আসমান আমি সুন্দর করে বানায়াছি, আমি আল্লাহর নিদর্শন হলো জমিন বানায়াছি, আমি আল্লাহর নিদর্শন হলো তারকাগুলি বানিয়েছি, নক্ষত্র বানিয়েছি, জমিন বানিয়েছি, পাহাড় বানিয়েছি, নদী বানিয়েছি, সব কিছু বানিয়েছি। তাদের ভিতরে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের নারী জাতিকে বানিয়েছি। ওই জন্য রব্বুল আলামিন বলেন মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যেখান থেকে নারীদেরকে বানালেন, পুরুষদেরকে বানালেন। তারপরে রব্বুল আলামিন বলেন ওই নারীদের ভিতরে শান্তি রয়েছে, যে শান্তিটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত খুঁজে পায় নাই, পৃথিবীর কোথাও সেই শান্তি খুঁজে পাবে না। যেই শান্তিটা একটা মহিলার ভিতরে আমি আল্লাহ রেখেছি, পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত সেটাকে কল্পনা করেছে, কিন্তু সেই শান্তি কোথাও খুঁজে পায়নি। শুধু তাই নয় وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً, আমি আল্লাহ তাদের দুইজনের ভিতরে মহাব্বত তৈরি করে দিয়েছি, ভালোবাসা তৈরি করে দিয়েছি। নারী এবং পুরুষের ভিতরে যেই মহাব্বত, যেই ভালোবাসা তোমাদের অন্য কোথাও তোমরা সেটা ভালোবাসা খুঁজে পাবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন বৈজ্ঞানিকেরা, রে তোরা একটু কল্পনা করে দেখ, তোরা একটু আকল খাটিয়ে দেখ, তোদের বিবেক খাটিয়ে দেখ, তোরা এত বিবেক খাটানোর পরেও এতগুলি বানাইছি,
তোমরা এরকম করে চাঁদে তোমরা এইরকম করে তোমরা তোমাদের গিয়েছো, তোমরা এইরকম করে মাটির নিচে কি রয়েছে সবকিছু দেখছো, কিন্তু আমি আল্লাহ স্বামী এবং স্ত্রীর ভিতরে যে মহাব্বত রাখছি সেই মহাব্বতের ব্যাপারে তোমরা কি কখনো এইরকম বৈজ্ঞানিক খাটিয়ে দেখেছো নাকি? ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা দুইজনের মহাব্বত ভালোবাসা এত ছিল, এইরকম করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো কখনো তাদের ভিতরে দৌড় প্রতিযোগিতা হতো, তখন এইরকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পিছিয়ে যেতেন, আয়েশাকে একটু টপ করতেন, এবং একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু এগিয়ে গিয়েছেন, আয়েশাকে বলছে, আয়েশা তুমি আজকে হেরে গেলা। তাহলে তাদের মহব্বত, তাদের ভালোবাসা এত ছিলেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন এইরকম করে খেতে বসতেন, খেতে বসানোর পরে হাড্ডির টুকরোগুলো বিশ্বনবী চাবায় রাখতেন, চুষে চুষে রাখতেন, আমি নবীর সেই জায়গায় মুখ লাগায়া চুষতাম। বিশ্বনবী যেই জায়গায় গ্লাসে পানি পান করতেন সেই জায়গায় আমি গ্লাসে পানি পান করতাম, আমি যেই জায়গায় গ্লাসে পানি পান করতাম আমার নবী পান করতেন। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুইটা মহাব্বত ভালোবাসা তো রয়েছে, দুনিয়ার কোথাও সেই ভালোবাসা তোমরা খুঁজে পাবা না। আমি আপনাদেরকে 4-5 মহিলাদের কথা বলবো, ওই মহিলাদেরা দুনিয়ার জমিনে কেমন করে চলেছিল, কেমন করে তাদের জীবনটাকে যাপন করেছিল, কেমন করে তাদের জীবনকে চালিয়েছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেছে। প্রথম নম্বরে হযরতে হাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজিরা। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নয় 2 নয় 80 বছর প্রাপ্য হওয়ানোর পরে একটা সন্তান দিলেন। সন্তান দেওয়ানোর পরে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার সব থেকে ভালোবাসার জিনিসটা, তোমার মহাব্বতের জিনিসটা, যেই জিনিসটাকে তুমি সব থেকে ভালোবাসো, তোমার সব থেকে প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। কুরবানি করে দিলেন। তার পূর্বে এমন একটা জিনিস হয়েছিল, সেই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম রে, তোকে তো আমি একটা সন্তান দিলাম, ওই সন্তানটা তুমি বাড়িতে মানুষ করতে পারবা না, ওই সন্তানটাকে তুমি একটা নির্জন জায়গায় রেখে এসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যাও যাও বাইতুল্লাহর কাছে রেখে এসো। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে সেই বাইতুল্লাহর কাছে রেখে আসলেন। সেই সময় হাজেরা বলেন, ও আমার স্বামী, তুমি আমাকে এই জায়গায় কেন রেখে যাচ্ছেন বলেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে না আপনার পক্ষ থেকে? সেই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বললেন, ও আমার প্রাণের বিবি রে, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, তাই আমি তোমাকে এই জায়গায় রেখে যেতেছি। সেই সময় হাজেরা বললেন, আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি রায় হয়ে থাকে, তাহলে আমার কিছুগুলি খাবার রয়েছে, এই খাবারগুলি তো বেশি দিন যাবে না, কিন্তু আমি এক আল্লাহর উপরে ভরসা করলাম, এক আল্লাহর উপরে ভরসা করেছি। আল্লাহ যার সঙ্গে, আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে বাঁচায় নেয়। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারো, হাজিরার মতো, ওই হাজিরার মতো সম্মানী হয়ে যাবা, হাজিরার মতো জান্নাতি হয়ে যাবা। দ্বিতীয় নম্বর হলো, আমরা শুনেছি ফিরাউনের বিবি, কুখ্যাত বাদশাহ, কুখ্যাত জালেম বাদশাহ ফিরাউন, তার স্ত্রী ছিল আসিয়া। তার স্ত্রীর নাম আসিয়া। ফিরাউন ছিল জালেম, ও ইসলাম মানতো না, কোরআন মানতো না, কিছুই মানতো না, দিন ধর্ম মানতো না, আল্লাহকে জানতো না। সেই তার স্ত্রী আবার ছিল ঈমানী। ফিরাউনের বিবি আসিয়া এবার ঈমান আনলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে।
ইমান আনানোর পরে পরে ফিরাউন বুঝতে পারলো আমার স্ত্রী আসিয়া যেন এক আল্লাহর উপরে ইমান নিয়ে এসেছে। যখনই শুনতে পেল হায় রে আমার স্ত্রী ইমান নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে আসিয়াকে বলে, আসিয়া এখনো সময় আছে, তুই ইমান ছেড়ে দে, আল্লাহরে মানিস না, মুসাকে মানতে যাস না, মুসাকে নবী বলে মেনে নিস না, আল্লাহর উপরে ঈমান আনিস না। আনা রব্বুকুমুল আলা, সমস্ত এলাকার মানুষেরা আমারে রব বলে মানে, পৃথিবীর মানুষ আমাকে রব বলে খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু তুই আমার স্ত্রী, আমাকে কেন মানিস না বল। সেই সময় ফিরআউনের স্ত্রী আসিয়া বলে, ও আমার স্বামী ফিরআউন, আমার জীবন যাবে কিন্তু ঈমান আমি দিয়ে দেব না, কারণ ঈমান নিয়েছি এক আল্লাহর উপরে, আমি কখনো ঈমান দিয়ে দিতে পারি না। আমার জীবন যাবে কিন্তু আমি ঈমান দিয়ে দিতে পারি না। বারবার বলানোর পরে বলে, আসিয়া ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, কিন্তু আসিয়ার এক কথাই জীবন যাবে কিন্তু ঈমান দিয়ে দিতে পারবো না। আসিয়াকে এবার ফিরআউন বলল, ও আমার কর্মচারীরা, তোমরা আগুন চালাও, ওই আগুনের ভিতরে তোমরা কি করো, ওই কড়াইয়ের ভিতরে তেল গরম করো, ওই তেলের ভিতরে আসিয়াকে ছেড়ে দেব। এবার তেলকে গরম করানো হলো, তেল গরম করানোর পরে এবার আসিয়াকে সেই তেলের ভিতরে ছাড়বে। এই সময় বলতেছে ফিরআউন, ও আমার আসিয়ারে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, আল্লাহকে মানিস না। সেই সময় কিন্তু আসিয়ার এক কথা, জীবন দিব কিন্তু ঈমান দিয়ে দিতে পারবো না। সেই সময় আসিয়া ডাকে দিয়ে বলে, ও ফিরআউন, তোমার কথা আমি মানতে চাই না। সঙ্গে সঙ্গে এবার সেই সময় যখন তাকে অন্যায় অত্যাচার করলো, জুলুম করলো, তাকে মেরে ফেলবে, এই সময় আসিয়া ডাক দিয়ে বলল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দাও, জান্নাতে আমার জন্য একখানা ঘর বানাও, এবং ফিরআউনের জালেম থেকে, ফিরআউনের কর্মচারী থেকে, ফিরআউনের অত্যাচারী থেকে আল্লাহ তুমি আমারে রক্ষা করে দাও রে মাওলা। রব্বুল আলামিন ওই আসিয়াকে জান্নাত দেখিয়েছেন। শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র সৎ পথে চলার জন্য, ঈমানের জন্য, পর্দা নশির জন্য। আজকে আমরা সেই ঈমানদারি নারী হতে পারি না। 3 নম্বর হলো ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম এবার যেন এই রকম করে রব্বুল আলামিন কি করলেন, রূহ দিলেন, জিবরিল আমিনকে পাঠালেন। পাঠানোই মাত্র জিবরিল আমিনকে দেখানোর পরে মারিয়াম বলে, হায় রে, আজ পর্যন্ত আমার কাছে কোনো ছেলে স্পষ্ট করতে পারে নাই আমারে, আমাকে কেউ কোনো ছেলে দেখতে পায় নাই, কোন পুরুষ আমার কাছাকাছি ছাড়তে পারে নাই, তো আমার কাছে কেন এলি বল। সেই সময় জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও মারিয়াম, তুমি চিন্তা করো না, আমি কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। সেই সময় মারিয়াম বলল, কেন এসেছো? জিবরিল আমিন বললেন, মারিয়াম, তোমার কাছে আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি, তোমার গর্ভে একটা সন্তান আল্লাহ দিবে, যেটা হবে ঈসা নবী। কিন্তু সন্তানটা দেবে কেমনে? তার তো বিয়ে হয় নাই, সে তো কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রাখে নাই। সেই সময় জিবরিল আমিন বললেন, আল্লাহর রূহ ফুঁকে দিয়েছে আল্লাহ, সেখান থেকেই সন্তান হয়ে যাবে। এবার বাচ্চাটা বড় হয়েছে, পেটের বাচ্চাটা বাড়তে বাড়তে বেড়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম বলতেছে, রব্বুল আলামিন, আমার এইরকম সন্তান নিয়ে আমি কোথায় যাব? মানুষের সামনে তো মুখ দেখাইতে পারবো না রে আল্লাহ। রব্বুল আলামিন বললেন, মারিয়াম রে, তুমি চলে যাও একটা নির্জন জায়গায়, নির্জন জায়গায় তুমি আমি আল্লাহরে ধ্যান করতে থাকো, আমি আল্লাহরে ডাকতে থাকো, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহ তোমার সমস্ত জিনিসের ব্যবস্থা করে দেব রে মারিয়াম। এই সময় যারা মারিয়াম চলে গেলেন, যাওয়ার পরে জঙ্গলের ভিতরে বাচ্চাটা হলোর পরে মারিয়াম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, মাওলা করিম, আমি আমার বাচ্চা কি খাবো? এখানে তো জঙ্গলের ভিতরে কোনো খাবার নেই, আমার এবং আমার বাচ্চার কি খাওয়ার ব্যবস্থা করবা? রব্বুল আলামিন বলে, মারিয়াম রে, তোমার পাশে একটা খেজুর গাছ দেখতে পাও? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই খেজুর গাছের দিকে। আল্লাহ বললেন, মারিয়াম রে, ওই খেজুর গাছে
তোরে চড়া লাগবে না, তোরে পারা লাগবে না, সেই খেজুর গাছে একটু হাত দিয়ে দে রে মারিয়াম, আমি আল্লাহ পাকা পাকা খেজুর তোর জন্য ব্যবস্থা করে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য ব্যবস্থা করলেন। শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করানোর কারণে, এক আল্লাহর উপরে ভরসা করানোর কারণেই সেই মহিলাটাকে রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিলেন। যেই নিয়ামত রব্বুল আলামিন সেই মহিলাটার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলাটার সম্মান এই জন্যই বাড়ালেন যে ওই মহিলাটা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করত। বলতো আমার বাচ্চা কি খাবে, আমি কি খাবো, মানুষের কাছে শরম লাগবে, লজ্জা লাগবে। আবার রব্বুল আলামিন বললেন, ও মারিয়াম, তোমার আর জঙ্গলে থাকলে চলবে না, এবার বাড়ির দিকে যাও। মারিয়াম বলে, রব্বুল আলামিন, এই বাচ্চাটা যদি আমি বাড়ির দিকে নিয়ে যাই, লোকেরা আমারে কি বলবে? লোকেরা আমারে বলবে, ও মারিয়াম, এই বাচ্চাটা কোথায় থেকে কুড়িয়ে আনলি বল? তোর তো বিয়ে হয় নাই, তোকে তো কোনো ছেলে স্পষ্ট করে নাই, তুই তো সতীত্ব নারী, তুই তো সালিহা নারী, তোকে আমরা ভালো ভাবতাম, তাহলে এই বাচ্চা পেলি কোথায়? রব্বুল আলামিন আমি কি জবাব দেব? রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, ও মারিয়াম, যাও যাও যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি গ্রামে চলে যাও, আমি আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দেব। সেই সময় মারিয়াম যখন বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পরে গ্রামের লোকেরা এসে বলে, মারিয়ামের বাচ্চা পেলি কোথায়? মারিয়ামকে রব্বুল আলামিন বলেন, ও মারিয়াম রে, তুমি কথা বলবা না, তোর মুখটা বন্ধ রাখবা, তুমি বলবা আমি নজর মেনেছি, আমি কোনো কথা বলতে পারবো না, তুই কিছুই বলবি না, শুধুমাত্র ছেলের দিকে ইশারা করবি, আমি আল্লাহ ছেলের মুখ থেকে সমস্ত জবাব আমি আল্লাহ বলে দেব। সেই সময় লোকেরা এসে জিজ্ঞাসা করে, মারিয়াম, এই ছেলেটা তুই কোথায় পেলি? তোর তো বিয়ে হয় নাই, তোর তো স্বামী নেই। সেই সময় ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দিল, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বাচ্চাটার মুখ খুলে দিয়েছে। সালাম এবার কি করলেন? বাচ্চা একদোল্লায় শুয়ে শুয়ে আল্লাহকে বলতেছেন, তামাম বাচ্চাটারে জিজ্ঞাসা করতেছে, ও বাচ্চা বল বল বল, কোথায় তুই, কে থেকে আসলি, তোর অস্তিত্ব কোথায় বলে দে, তোর মার তো বিয়ে হয় নাই, কি করে তুই এলি বল। সেই সময়